আজকের ভিডিও টিউটোরিয়ালে নিয়ে আমি এসেছি, সেটি হচ্ছে মোশন পাথ এর ব্যবহার। মানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আপনি মোশন পাথ অ্যানিমেশনের যে ব্যবহারটা এটা জানতে পারবেন। আমরা চমৎকারভাবে মোশন পাথ অ্যানিমেশনটা প্রয়োগ করতে পারি বিভিন্ন কন্টেন্টের ভিতরে। এই বিষয়টি আমি আপনাদেরকে এখন দেখাবো। চলুন দেখা যাক মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে মোশন পাথের প্রয়োগ। শুরুতে আমি ইনসার্টে যাচ্ছি, যাওয়ার পরে এখানে আমি একটা শেপ নিচ্ছি, নেওয়ার পরে একটা আমি এখানে বল বানাবো। দেখুন, লক্ষ্য করুন আপনারা, আমার এটা কিন্তু একটা সার্কেল হয়ে গেছে। আমি সার্কেলটাকে রেড কালার করছি, আউটলাইন থেকে নো আউটলাইন। তার পরবর্তীতে আমি এখানে শেপ ইফেক্ট থেকে দেখুন, এখানে লক্ষ্য করুন বিভেল থেকে 3D অপশন আছে। এখানে টপ বিভেলে এই ভ্যালুটা ওয়েটটা 10 করে দিই আমরা, তাহলে দেখুন এটা বলের মতো হয়ে যাবে। লক্ষ্য করুন, আপনি যদি এই ভ্যালুটাও দিয়ে দেন, বাড়ায় দেন, তাহলে দেখুন একটু বল শেপটাকে একটু বলের মতো মনে হচ্ছে, সেম একটু বলের মতো মনে হচ্ছে। আমরা একটা বল তৈরি করলাম। সেক্ষেত্রে এটাকে যদি কপি করতে চাই, আমরা জানি কন্ট্রোল চেপে ধরে লক্ষ্য করুন আপনারা, এখানে 6টা বল আছে। সেই 6টা বলকে আমরা যদি সমানভাবে ভাগ করি, তাহলে এখানে 3টা করে ঝুড়িতে আমরা ফেলবো এবং এ থেকে শিক্ষার্থীরা ভাগের ধারণাটা পাবে। যেমন যদি বলা হয় যে 6টা বলকে যদি 2 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাহলে কয়টা করে বল পাবে। সমানভাবে যদি ভাগ করে দেওয়া হয়, 6টা বলকে 2 জনের মধ্যে যদি সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তাহলে কয়টা বল পাবে। সেক্ষেত্রে আমি এখানে 2টা ঝুড়ি নিচ্ছি, লক্ষ্য করুন। আমি একটা ঝুড়ি এখান থেকে নিচ্ছি, আমি ঝুড়ি বানাচ্ছি। দেখুন, একটা ঝুড়ি নিলাম, কন্ট্রোল চেপে ধরে এটাকে আরেকটি বানালাম। এটাকে স্বচ্ছ করতে হবে, সেক্ষেত্রে নো ফিল দেখার জন্য আউটলাইন থেকে আমি কালা নির্বাচন করছি। এখানে লক্ষ্য করুন, আউটলাইন থেকে শেপ ফিল থেকে নো লাইন, আউটলাইন থেকে আমি দিয়ে দিলাম। এখানে দেখেন চমৎকারভাবে কিন্তু আমরা এটা অ্যানিমেশন প্রয়োগ দেখাতে পারি। প্রথমে কি হবে, 6টা বল আসবে। সেক্ষেত্রে আমি এটাকে 6টাকে সিলেক্ট করলাম। যদি একসঙ্গে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে সিলেক্ট করার পরে অ্যানিমেশনে গেলাম, যাওয়ার পরে আফটার অ্যাড অ্যানিমেশনে যাচ্ছি। এখান থেকে মোর এন্ট্রান্স থেকে আমরা একটা অ্যানিমেশন দেব ফ্লাইং। এটা কিন্তু নিচের থেকে আসলো, আমার আসতে হবে সেটি ইফেক্ট অপশন থেকে ফ্রম টপ, একসঙ্গে বলগুলি আসলো। এখন আসার পরে এই ঝুড়িতেও আমি অ্যানিমেশন দিচ্ছি। তারপরে কি আসবে, ঝুড়ি আসবে। লক্ষ্য করুন আপনারা, এটা নিচে থেকে আসছে, আমরা লেফটে থেকে নিয়ে আসতে পারি। এটাকেও আমরা একইভাবে ফ্লাইনে গেলাম, এখান থেকেও যাওয়া যাবে, এখান থেকে রাইট থেকে নিয়ে আসলাম। এখন এই বলগুলোকে আমি এই ঝুড়িতে ফেলবো 3টে করে। সেক্ষেত্রে আমার মোশন পাথ অ্যানিমেশনটি অবশ্যই প্রয়োগ করতে হবে। শুরুতে আমি এই বলটাকে সিলেক্ট করছি,
অ্যাড অ্যানিমেশনে যাচ্ছি, মোর মোশন পাতে যাচ্ছি, যার পর লক্ষ্য করুন এখানে আপনারা ডাউনে ক্লিক করে অ্যানিমেশনটা ওকে করলাম। আমার কি হয়ে গেলাম, বলটি কিন্তু ঝুড়িতে আসলো না। লক্ষ্য করুন একটা সুতার মতো একটি বিষয় এখানে দেখা যাচ্ছে। নিচে দেখেন একটা সার্কেল দেওয়া আছে, এখানে মাউস পয়েন্ট, ছোট্ট একটা সার্কেল, মাউস পয়েন্টে রাখলে তীর চিহ্নটা উভমুখী হচ্ছে। সেক্ষেত্রে আমি নিচে নিয়ে এসে আমি আমার মতো করে বসাই দেব, তাহলে বলটি এই পর্যন্ত আসবে। এখন এটাকে আমি সিলেক্ট করছি, লক্ষ্য করুন, সিলেক্ট করে অ্যানিমেশন প্যান, আবার পরেরটাকে সিলেক্ট করে অ্যানিমেশন প্যানে ক্লিক করলেও হবে। নিচে দেখেন অ্যানিমেশন পেইন্টার, প্রথমটাতে ক্লিক করলে আমরা অ্যানিমেশন পেইন্টারে ক্লিক করলাম, ক্লিক করে আবার পরেরটাতে সিলেক্ট করলাম, অ্যানিমেশন পেইন্টার দিয়ে দিলাম। দেখুন এখন আমি একইভাবে আবার এটাকে সিলেক্ট করলাম, অ্যানিমেশন পেইন্টারের মধ্যে সহজে একই অ্যানিমেশন প্রয়োগ করা যায়। অ্যানিমেশন পেইন্টারে ক্লিক করলাম, পরেরটাতে আমি সিলেক্ট করলাম, দেখুন এই পর্যন্ত আসবে। একই নিয়মে আমি এখানে ক্লিক করলাম, এটাতে ক্লিক করে অ্যানিমেশন পেইন্টার, প্রথমে এটাকে নির্বাচন করছি অ্যানিমেশন পেইন্টার, পরে যেটাতে দিব সেখানে সিলেক্ট করে অ্যানিমেশন পেইন্টার। এটা কিন্তু এই ঝুড়িতে আসলো না, এটার জন্য এখানে নির্বাচন করে আমি এইদিকে বাঁকা করে দিতে পারি। আবার এটাকে সিলেক্ট করে অ্যানিমেশন পেইন্টার, মানে একই অ্যানিমেশন যদি আমরা প্রয়োগ করি সেক্ষেত্রে অ্যানিমেশন পেইন্টারের মাধ্যমে কিন্তু চমৎকার ভাবে একই অ্যানিমেশন দেওয়া যাবে। সেক্ষেত্রে আমরা এখানে আবার নির্বাচন করছি, করার পরে দেখুন চমৎকার ভাবে এটি হয়ে গেল। আবার এটাকে নির্বাচন করছি আমি অ্যানিমেশন পেইন্টার, আবার এটা যেটার উপর প্রয়োগ করবে সেটাকে আবার সিলেক্ট করছে। লক্ষ্য করুন এভাবে কিন্তু আপনি সহজে একই অ্যানিমেশনকে বারবার দিতে পারবেন। এখন আমি এটাকে স্লাইড শো করে দেখি, স্লাইড শোতে ক্লিক করছি, ক্লিক করার পরে প্রথমে দেখুন বলটা চলে আসলো, এভাবে একই নিয়মে চলে আসবে। দেখুন একটা একটু করে কিন্তু বল এখানে চলে আসলো। এভাবে কিন্তু আমরা সহজেই এটাকে প্রয়োগ করতে পারি। আমরা যদি একসাথে 6টা বল নিয়ে আসতে চাই একই নিয়মে এটাকে আমরা নিয়ে আসতে পারবো। দেখুন এখানে আমার কিন্তু অ্যানিমেশনটি একটু এলোমেলো হয়েছে বিধায় একটা একটু করে আসছে। আপনি আপনার মতো করে আপনি এটাকে সাজাতে পারবেন, আপনি আপনার মতো করে সুন্দরভাবে এটাকে সাজিয়ে নিয়ে আসতে পারেন। আমি একটি বলকে আমি নিয়ে আসছি, আমার বল ছিল, কিন্তু আমি যদি মনে করি যে না আমি এভাবে দিব না, সেক্ষেত্রে আপনি অ্যানিমেশনটি একসঙ্গে আপনি কিন্তু 6টা বল নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে 6টা বলকে আপনি অ্যানিমেশন প্রয়োগ করে, আমার এখানে কিন্তু একটা একটা করে আমি নিয়ে আসছি, কিন্তু একটা একটা করে নিয়ে আসা যাবে না, একসঙ্গে 6টা। এখন 3টা আসলো, এখানে আসলো, এখানেও ক্লিক করছি, দেখেন 6টা বলকে সমানভাবে 3টা ছুরিতে পড়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা চমৎকার ভাবে অ্যানিমেশন গুলো, মোশন পাতের অ্যানিমেশন দিতে পারি। এই ভিডিও টিউটোরিয়ালে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। তবে এখানে একটা মিস্টেক আছে যে 6টা বল একসঙ্গে নিয়ে আসলে এখানে আরো ভালো হতো, মানে একসঙ্গে নিয়ে আসার পর 6টা থেকে 3টা করে এখানে আলাদা করতে হবে। এটাই কিন্তু সত্যি অ্যানিমেশন, কিন্তু আমার এখানে একটি একটি করে বল আসছে, কিন্তু আমরা ইচ্ছে করলে 6টা বলকে একসঙ্গে এখানে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য।